আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তরিকুল ইংলিশ একাডেমি থেকে আমি তরিকুল স্যার বলছি। I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Good evening to you all. সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই ব্যবহারগুলো আপনাদের কাছে খুবই চমৎকার হবে মনে করছি আমি, বিকজ এটি আমাদেরকে ব্যবহার করতে হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমরা জানি না আসলে কোন প্যাটার্নে এগুলো ব্যবহার করতে হয় এবং সাবজেক্ট বেসিস আমরা এগুলো কিভাবে চর্চা করব সেগুলো আসলে জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো বেসিসে আমরা এগুলো কিভাবে একটা নিয়ম মাফিক চর্চা করতে পারি সেটি কিন্তু বোঝা এবং জানাটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। সো কুড আই, পারতাম আমিও। আমরা সকলে জানি কুড একটা মোডাল ভার্ব, কিন্তু সাবজেক্টের সাথে এবং সো যুক্ত করে কিভাবে এটার ব্যবহার করতে হবে সেটি জানা গুরুত্বপূর্ণ। আজকে সেই ক্লাসটি হচ্ছে ছোটাকে আপনি সুতরাং এ ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এটা খুব ডিপলি কোনো কিছু বোঝাতে সো ব্যবহার করতে হয়, খুব গভীরে এবং খুব চাপ প্রয়োগ করে আপনি যদি কোনো কিছু বোঝাতে চান। পারতাম আমিও, আরে আপনি তো পারেন, আমিও পারতাম, এরকম একটা ব্যাপার আছে। আমিও পারতাম আমিও, কিন্তু আমি করিনি। পারতাম আমিও, কিন্তু আমি করিনি। পারতাম আমিও তোমার মতন, কিন্তু আমি কখনো করিনি। এরকমের অর্থে কিন্তু আপনি এটা ব্যবহার করবেন। সো কুড আই, পারতাম আমিও। যদি আমরা বলি সো কুড উই, পারতাম আমরাও পারতাম, কিন্তু আমরা করি নাই। ঠিক আছে, এভাবে সো কুড উই, পারতাম আমরাও। দেখেন প্রত্যেকটা সাবজেক্টের সাথে এগুলো ব্যবহার করতে হবে। সো কুড ইউ, পারতে তুমিও। সো কুড ইউ, পারতে তুমিও। অ্যান্ড ইউর কিন্তু কয়েকটা বিষয় আছে। ইউ থেকে তুমি, আপনি, তোমরা, তুই, এগুলো কিন্তু ইউর মূল অর্থ। সেটা আপনার সামনে থাকা মানুষগুলো বা যার সাথে আপনি এই ব্যাপারটা বলছেন, সিনিয়র জুনিয়রকে মেনশন করে কিন্তু এই অর্থটা প্রকাশ পাবে। ঠিক আছে, সো কুড ইউ, পারতে তুমিও। দেখেন আমি কিন্তু সবগুলো ফর্মেটই সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। সো কুড ইউ, পারতেন আপনিও। তুমিও পারতে, তোরাও পারতি, তুইও পারতি, তোমরাও পারতেন আপনিও। এখানে কিন্তু আপনার সিনিয়রকে বোঝানো হয়েছে। আপনার যারা বয়স্ক রয়েছে, আপনার চেয়ে যারা বয়সে বড় রয়েছে, তাদেরকে অবশ্যই আমরা আপনি বলে সম্বোধন করব। তুই এবং তুমি এটি খুব ক্লোজ এবং খুবই আপন শব্দ, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি ছোটদের ক্ষেত্রে। যারা আমাদের বয়সে একটু ছোট বা জুনিয়র রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি। আর আপনি কিন্তু অবশ্যই সম্মান করে আমরা আমাদের সিনিয়রদেরকে বলে থাকি। সো কুড দে, পারতো তারাও। দে মানে তারা। সো কুড দে, পারতো তারাও, এরকম। সো কুড হি, পারতো সেও। হি মানে সে, পুরুষবাদক। এটা হচ্ছে পুরুষ, স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ। এখানে পুরুষকে ইন্ডিকেট করা হচ্ছে হি থেকে, আর সি থেকে ইন্ডিকেট করা হবে নারীদেরকে, মহিলাদেরকে। সো কুড হি, পারতো সেও। দেখেন সো কুড শি, পারতেন তিনিও। এক ভদ্র মহিলাকে বলা হয়েছে। সো কুড শি, পারতেন তিনিও। ঠিক আছে, সো কুড তরিকুল, পারতো তরিকুলও, বাট তরিকুল করেনি। সো কুড তরিকুল, পারতো তরিকুলও। মজার কিছু বিষয় আছে আপনাদের কাছে শেয়ার করব। সো কুড করিম, পারতো করিমও। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেন আমি এই সাবজেক্টগুলো সবগুলো বসিয়ে করেছি? আই, উই, ইউ, দে, হি, সি, যে কোনো একটা নাউন, ইট, করিম, রহিম ইত্যাদি ইত্যাদি, এগুলো বসিয়ে করার অর্থ হচ্ছে এই যে এই সাবজেক্টগুলো যদি আপনার জানা থাকে এবং এই সাবজেক্টগুলো বেসিস যদি আপনি প্র্যাকটিস করেন, অর্থাৎ চর্চা করেন, তাহলে কিন্তু আপনার মুখের জড়তা কেটে যাবে এবং এগুলোর ব্যবহার যে আপনার যখন যে পরিস্থিতিতে আসে তখন কিন্তু বলতে হবে। তো আপনি যখন দুই একটা সাবজেক্ট সম্পর্কেই শুধু জানবেন, আই, ইউ, এই উই, এই তিনটে সম্পর্কেই জানবেন, আপনি এই তিনটে সম্পর্কেই বলতে পারবেন। একই বিষয়গুলো যদি আপনার সাবজেক্টগুলোর সাথে চর্চা করেন তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে এবং আপনার বলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আর আপনাদের যে কোনো কমেন্ট, মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আর টাইমলাইনে শেয়ার করে এই ভিডিও বারবার দেখতে পারেন এবং এগুলো বাসায় অবশ্যই চর্চা করতে হবে। এটা আমি সবসময় বলে থাকি, চর্চার কোনো বিকল্প নেই। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।